তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি সকালবেলায় বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। তো আমি আর মিশো চলে যাচ্ছি আজকে বাড়ি। তো বাড়ি যেতে যেতে কি এমন আমাদের সাথে ঘটে গেল পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো সকাল সকাল আমরা গোসল করে বেরিয়ে গেলাম, আমিও গোসল করেছি আর এই যে দেখতে পাচ্ছ মিশোকেও গোসল করালছি। দুজন মিলে বেরিয়ে গেলাম। যেতে যেতে এখানে কেকের দোকানে আমি মিশোর জন্য কেক নিয়ে নিচ্ছি, যেন রাস্তাতে তাকে খিদা না লাগে। আর এই যে এখানে আমি এখন বসে আছি, আমাকেও খিদে লেগেছে, তাই আমি একটু পাঁপড় খেয়ে নিলাম। আমার তো খাওয়া শেষ, এবারকার মিশোর পালি। এবারকার মিশোর জন্য যে কেকগুলো নিয়ে এসেছিলাম সেই কেকটা এখন ওকে দিব। তো কেকটা আমি দিচ্ছি ওকে। তো সে এখনও তো খাচ্ছে না, মানে বাসের মধ্যে আছে, তো তাই অনেক ভয় পাচ্ছে। তাই আমাকে বলছে যে পিঁজরা থেকে বাইরে করার জন্য বলছে, অনেক রকম করে ওর মুখটা দেখি বোঝা যাচ্ছে। তারপর আমি কি করলাম, বের করে নিলাম, বের করে আমার কোলে নিলাম। সে কোলে চুপচাপ বসে আছে, একদম কি বলবো, মানে কিচ্ছু বলছে না, কাউকে ডিস্টার্ব করছে না। আমার পাশে অনেক সবাই বসেছে, তাও কিছু বলছে না। আমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে যাচ্ছে, কোনো মানে কাউকে ডিস্টার্ব করছে না, কিচ্ছু করছে না। যে আমি আছি, আমার পাশে আরো দু একজন আছে। মানে মিশো এত শান্ত, কি বলবো তোমাদেরকে, বলার মতো নয়। আমার বুকে এসে মানে জড়িয়ে ধরে দিচ্ছে। তারপরে দেখো আমরা দুজন মিলে দেখতে দেখতে চলে যাচ্ছি। মিশো বলছে, মালিক তুমি তোমারই একাই টিকিট কেটেছো, আমার টিকিট কাটোনি। তো সে কোলেই ঘুমিয়ে গেল আমার। তো সব যে প্যাসেঞ্জারগুলো ছিল সবাই নেমে গেছিলো, তাই পুরো সিটটা ওই দখল করে নিয়েছে। ও কাউকে দিবে না, ও একা এখন দুটো সিটে বসে থাকবে বলছে। তারপরে এক দাদা এসে বসে গেল, তখন তো ওর মনটা খারাপ হয়ে গেল। তো আমরা বাস থেকে এখন নেমে গেলাম, নেমে এখন বাড়ির মধ্যে চলে যাচ্ছি। তো আমাকে আনতে এসেছিলো এই ভাইটা, আমার আমার এই ভাইটা আনতে এসেছিলো আমাকে। তো এখন এখান থেকে চলে যাবো বাড়ি।